الكيس من دال نفسه وعمل لما بعد الموت আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে বুদ্ধিমান এবং জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়ার থাকতে আখিরাতের জন্য সঞ্চয় করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি চালাক। আল্লাহু আকবার। আল্লাহর কথাটা ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে এই কথা কয়ে স্টপ করেন নাই, এরপরে বলতেছেন ওয়া উদখিলাল জান্নাহ, যারে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করাইছেন সেই সফল কাম। সুবহানাল্লাহ। মানুষ যখন নেয়ামত পায় নেয়ামতের শুকর আদায় করে তো আল্লাহ তখন নেয়ামতকে বৃদ্ধি করে দেন। আর দুনিয়ার মধ্যেও এটার প্রচলন আছে, মানুষকে যদি কোনো উপকার করা হয়, কোনো কিছু দেওয়া হয়, কোনো সাহায্য সহযোগিতা করা হয়, আর তার বিনিময়ে মানুষ যদি শুকর আদায় করে তো দুনিয়াতেও একের প্রতি আরেকজন খুশি হয়, সন্তুষ্ট হয়। যদি মানুষের এই অভ্যাস থেকে থাকে যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন। মুফাসসিরিন কেরাম লেখেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল মানুষের জীবন, মানুষের হায়াত। আর সবচেয়ে দামি সম্পদ এটাই, হায়াত, সময়, জীবন। কারণ কিতাবের মধ্যে আছে আউয়ালান জিন্দেগি বাদাহু বন্দেগি, আউয়ালান জিন্দেগি বাদাহু বন্দেগি। মানুষের জীবনের হায়াত হইল সর্বপ্রথম। মানুষ যদি দুনিয়াতে নাই বাঁচে তাহলে নামাজ পড়বে কিভাবে, রোজা রাখবে কিভাবে, যাকাত দিবে কিভাবে, শরীয়তের অন্য বিধান পালন করবে কিভাবে? এই জন্য কিতাবের মধ্যে লেখে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ এবং শ্রেষ্ঠ সম্পদ হইল মানুষের জীবন, মানুষের হায়াত। সুবহানাল্লাহ। এই হায়াত আল্লাহ আমাদেরকে দিছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 28 নম্বর পারায় সূরা মুনাফিকুনের একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ যাতে তোমাদেরকে ধ্বংস না করে, হালাক না করে, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যাতে তোমাদেরকে গাফেল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা
আল্লাহ বলে যদি তোমাদেরকে এই সমস্ত বিষয়ে যদি তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, খেয়াল করবেন কথা, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যাতে গাফিল না করে। সম্পদ, আল্লাহ কেন এই দুইটা কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই দুইটার মধ্যে সব রয়ে গেছে। এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, মানুষ যত আল্লাহর নাফরমানি করে, এই দুইটার কারণে করে। এই দুইটার জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষ পেরেশান। গরিব ধনী, উঁচু নিচু, সাদা কালো, দেশ বিদেশ, এক দেশ থেকে আরেক দেশে, ইটালিতে যাইতেছে মানুষ সাগরে, নিজের জীবন বাজি রেখে, শুধু এই দুইটা জিনিসের জন্য। আর আল্লাহ এই দুইটা জিনিসের দিকে ইঙ্গিত করতেছেন যে তোমরা যদি এই দুইটা জিনিস থেকে বাঁচতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে, আর যদি না বাঁচো ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আল্লাহ যারে কইছে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ যাকে বলবেন যে সে বঞ্চিত, সে ক্ষতিগ্রস্ত, এর চেয়ে বড় বঞ্চিত ওয়ালা আর কেউ নাই। নাউজুবিল্লাহ, কথা আল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম, এক নম্বর, এই পৃথিবীতে মানুষ যত অন্যায় করে, যত অপরাধ করে, সব কিছু মানুষ সম্পদের জন্য। একজনের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, তারপরেও সে অন্যের উপর জুলুম করে, অন্যের হক মারে, অন্যের হক জবরদখল করে, শুধু একটাই, তার সম্পদ আরো দরকার। যেই পরিমাণ আছে এই পরিমাণে সে সন্তুষ্ট নয়, বরং তার চেয়ে আরো বেশি তার লাগবে। এক নম্বর। আরেকটা হইল ওয়াউলাদুকুম আন যিকরিল্লাহ, আরেকটা হইল নিজের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, পরিবার পরিজনের জন্য বলদের খাটনি সে খাটতেছে, খাটতে 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 নিজের জীবন যৌবন শক্তি সব ব্যয় করে দিছে পরিবারকে একটু সুন্দর রাখার জন্য, পরিবারকে একটু সচ্ছলতার মধ্যে রাখার জন্য। ঠিক কিনা জোরে বলে? এই জন্য মানুষ নিজের জীবনকে বিসর্জন দিতেছে। আর আমাদের পুরুষ মানুষের মধ্যে তো এমন অনেক পুরুষ আছে যারা নিজের স্যান্ডেলটুকু একটু দামি পরবে, জুতা পরবে, এরকমও পরে না। আমরা প্রায় সময় ফেসবুকে দেখি, মোবাইলে দেখি, বাবা ছেলে সন্তান সকলকে, এমনকি নিজের স্ত্রীকেও দামি পোশাক কিনে দিছে ঈদের সময়, সবার জন্য মার্কেটিং করছে, কিন্তু নিজের কামাই করছে, রোজগার করছে, সব নিজে করছে, কিন্তু নিজে ওই আগের যে পুরানো জুতা, পুরানো শার্ট, পুরানো লুঙ্গি, এগুলি সে বাবা নিজে এগুলি পরে ঈদ করতেছে, ঈদ উদযাপন করতেছে, কিন্তু সন্তানকে সবচেয়ে ভালোটা দিতেছে। সুবহানাল্লাহ। এই হইল আমাদের পুরুষ মানুষের অবস্থা। আর আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মতো বোকা, আহাম্মক, হতভাগা আর কেউ নাই যে অন্যের দুনিয়া বানানোর জন্য নিজের আখিরাতকে নষ্ট করে।
সবগুলি ছেলে মেয়ের জন্য, সবগুলি স্ত্রী পুত্রের জন্য, সবগুলো পরের জন্য করতেছি, নিজের জন্য কিছুই করলাম না। এই যা ঘর বাড়ি দালান কোটা অর্থ সম্পদ দেখতেছেন সব কিছু পরের জন্য। এমনও মানুষ আছে দুনিয়া কামাইতে কামাইতে স্ট্রোক করছে, প্যারালাইজ হয়ে গেছে, স্ট্রোক করছে, একবার হাসপাতালে ভর্তি হয়েছে, এরপরে আবার ফিরে আসছে, এরপরও তার কাছে কোনো অনুভূতি নাই, তার কাছে কোনো চিন্তাই নাই, হাই যদি এই স্ট্রোকে আমি দুনিয়া থেকে চলে যেতাম, এই স্ট্রোক যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস হতো, এই স্ট্রোক যদি আমার বিদায়ের ঘন্টা বেজে যেত, তাহলে আমার কি উপায় হতো? মুহতারাম হাজিরিন, নিজের জীবনকে নষ্ট করে অন্যের জীবন সাজানোর মতো বোকা মানুষ আমরা সকলেই। আর চালাক মানুষকে আল্লাহর নবী বলেন, আল গাইসু মান দালা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে বুদ্ধিমান এবং জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়ার থাকতে আখিরাতের জন্য সঞ্চয় করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি চালাক। আল্লাহু আকবার, আল্লাহর কথাটা, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে, সুবহানাল্লাহ, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, এই কথা কইয়া স্টপ করেন নাই, এরপরে বলতেছেন ওয়া উদখিলাল জান্নাহ, যারে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করাইছেন, সেই সফল কাম। সুবহানাল্লাহ, সুবহান। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দুনিয়ার অর্থ সম্পদ, ছেলে সন্তান, এগুলির জন্য যে মানুষ পাগল হবে, এটা আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, জানেন কি জানেন না? জানেন। আর জানেন দেখেই আল্লাহ ওই দুইটা জিনিসের দিকে ইঙ্গিত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার মুমিন মুসলমান গণ, তোমাদেরকে তোমার ধন সম্পদ এবং তোমার ছেলে মেয়ে, তোমার সন্তান সন্ততি যাতে আন যিকরিল্লাহ, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে গাফিল না করে। যদি এগুলির পেছে পড়ে যাও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমার জীবন শেষ, তুমি ক্ষতিগ্রস্ত। এরপরে আবার পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোকে যে রিজিক দান করেছি, যে অর্থ করি দান করেছি, সেখান থেকে ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর পূর্বেই তুই সেগুলি আমার রাস্তায় ব্যয় করে আয়। যদি করো তাহলে তো সফল, আর যদি না করো ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন, তোমার যে আমি ধন সম্পদ অর্থ করে দিছি, দুনিয়া থাকতে এগুলিকে আমার রাস্তায় ব্যয় করে আসো, যদি করে আসো সফল, আর না করে আসলে ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি, আজরাইল ফেরেশতা যখন আসবে তখন সে বলবে, আয় আল্লাহ, এত তাড়াতাড়ি আমার কাছে কেন আজরাইল পাঠাই দিলেন আল্লাহ? আর যদি কিছু সময় আল্লাহ আমারে দিতেন, যদি দিতেন আমি কি করতাম? ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন,
আমার ধন সম্পদ সবগুলি আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করে আসতাম, মিনাস সালিহিন, এবং আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সে আসলে আল্লাহ দিলে আসলে কি আল্লাহর রাস্তায় ব্যয় করতো না না করতো, এটা আল্লাহ জানেন কি জানেন না বলেন তো? জানেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন এই অবকাশটা, এই সুযোগটা দুনিয়ার কোন প্রাণীকে আমি দেই নাই। ইযা জাআ আজালুহুম, যখন যার বিদায়ের ঘন্টা বেজে যাবে আর এক মুহূর্ত তাকে সুযোগ দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক ফুটা সুযোগ তাকে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, যে কথা আমার বলার উদ্দেশ্য সেটা হলো এই দুনিয়ার ধন সম্পদ এগুলির মালিক কি আমরা কিনা? জোরে বলেন তো। এই ধন সম্পদের মালিক আমরা। আমাদেরকে সম্পদশালী করছেন কে? ধন সম্পদ দিছেন কে? সুস্থতার নিয়ামত দিছেন কে? সব কিছু আল্লাহ দিছেন, সব কিছু আল্লাহ দিছেন। দুনিয়াতে যদি কোনো মানুষ বিনা স্বার্থে, দুনিয়াতে কোনো মানুষ কোনো কাজ করে না, পাগলও করে না, পাগলও কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। আমরা দুনিয়াতে হাসপাতালে যাইবেন, চিকিৎসা নিবেন, বেড দেওয়া লাগবে। কোর্ট কাছারিতে যাইবেন, মামলা মোকদ্দমার মধ্যে চড়বেন, বেড দেওয়া লাগবে, সরকারি টাকা পয়সা খরচ করা লাগবে, উকিল ধরা লাগবে, বিভিন্ন টাকা পয়সা খরচ করা লাগবে। দুনিয়ার যে ফাংশনে যান, বাজার করবেন টাকা লাগবে, ঘর ভাড়া থাকবেন টাকা লাগবে, চাকরি করবেন টাকা লাগবে, সব কিছু লাগবে। ঠিক তেমনি ভাবে যদি আমরা হিসাব করে নিই, আমরা যে আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছি, আল্লাহ যদি বলতেন প্রত্যেক শ্বাসে আমার 1 টাকা করে দিবা, শ্বাস নিবা 1 টাকা করে দিবা, শ্বাস ছাড়বা 1 টাকা করে দিবা, বলেন আমাদের কয়জনের পক্ষে কিনা এই অক্সিজেন ব্যবহার করা সম্ভব হতো? না। পানি 1 গ্লাস খাইবা 1 টাকা দিবা, এরকম যদি জন্মের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেন, টাকা নিতেন, বেড নিতেন, তাহলে আমাদের পক্ষে চলা সম্ভব ছিল না, সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু। এই সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সহজ? শুধু সহজ না, মাগনা দিয়ে দিয়েছেন। যত শ্বাস নিতে মনে চায় নাও, যত শ্বাস মনে চায় ছাড়ো, যত পানি মনে চায় ভিতরে নাও, পান করো, তৃপ্তি সহকারে পান করো। সুবহানাল্লাহ। 1 পয়সাও দেওয়া লাগবে। ঠিক সেই আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, দিয়া আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, যে বিধান সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সেই বিধানটার নাম হলো হজ। সেই বিধানটার নাম কি? হজ। ইসলামের আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ দুনিয়ার কোনো বিধানকে মানুষের উপর চাপাই দেন নাই, জোর করে চাপাই দেন নাই। সুবহানাল্লাহ। কোনো বিধান আল্লাহ চাপাই দেন। ইসলামের ভিত্তি 5টা: কালেমা, নামাজ, রোজা। এই 4টা বিষয় সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানের উপর একরকম ভাবে ফরজ। ঠিক কিনা জোরে বলেন? কালেমা, নামাজ, রোজা, এগুলি পালন করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আর যে 2টা ভিত্তি আল্লাহ দিয়েছেন, এই 2টার ভিতরে টাকা লাগে, অর্থ লাগে। একটা হইল হজ আর একটা হইল যাকাত। এই হজ আর যাকাত আল্লাহ সবার উপর ফরজ করেন নাই। সুবহানাল্লাহ। সবার উপর ফরজ করেন নাই। যাদেরকে দিছেন তাদেরকে বলছেন, যাদেরকে দেন নাই তাদেরকে বলেনও নাই। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ দয়া করছেন।
এখন আমি ইমাম সাহেব, আমি বেতন পাই 15,000 টাকা, আমারও যদি কইতো যে তোর জাকাত দেওয়া লাগবে, অবস্থাটা কি হইতো? কোন যদি কইতো তোর উপর হজ ফরজ, তাহলে অবস্থাটা কি হইতো? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাদের উপরে এই বোঝা চাপাই দেন নাই, কারোর উপর দেন নাই, বরং সম্পদ যাকে দিছেন তাকে আল্লাহ বলছেন, বান্দা তোরে যে আমি সম্পদ দিলাম, তুই এই সম্পদটা সব না কি 40 ভাগের 1 ভাগ তুই জাকাত দে। আর যদি তোর সমর্থ হয়, তুই যদি যাওয়া মক্কা মদিনায় যাওয়া আসার মতো তোমার কাছে পয়সা থাকে, আর তোমার পরিবারের পরিজন কারো কাছে হাত পাততে না হয়, এতটুক সম্পদ যদি বান্দা তোর কাছে থাকে, তোর মনে চাইলে তোর উপর ফরজ করলাম তুই আমার ঘরটা একটু জিয়ারত করে যাই। সুবহানাল্লাহ। যদি তোর মনে চায়, আর কেনই বা তুই আল্লাহর ঘর জিয়ারত করবি না, আমার ঘর জিয়ারত কেনই করবি না? যেই চোখ দিয়া কাবার কালো বিলাপ দেখলাম না, যেই চোখ দিয়া হাতিমে কাবা দেখলাম না, যেই চোখ দিয়া আল্লাহর বাইতুল্লাহর জিয়ারত হইল না, এই চোখ বড়ই হতবাগা, বড়ই হতবাগা, বড়ই প্রকাশ। কাবাগরের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে 8টা বৈশিষ্ট্যের কথা, 8টা গুণের কথা আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মা দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, এই কাবা ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। কোন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় এই জমিনের সর্বপ্রথম ঘর হইল আল্লাহর ঘর, কাবা ঘর। এই একটা গুণ, জমিনের প্রথম ঘর। উযিআ লিন-নাস, আর এই ঘরটা আমি মানুষের জন্যই বানাইছি। সুবহানাল্লাহ। এই ঘরটা আল্লাহ মানুষের জন্য বানাইছে। লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা শুধু মক্কাতে অবস্থিত, পৃথিবীর আর কোন জায়গায় এটা অবস্থিত নয়। এই পৃথিবীর বড় বড় ঘর বাড়ি অট্টালিকা ধন সম্পদ, বড় বড় রাজপ্রাসাদ আছে, বড় বড় উন্নত রাষ্ট্র আছে, দুবাইয়ের বুর্জ খলিফা আছে, ওগুলি আল্লাহর কাছে দামি না, ওইখানে ওই মক্কা নাই। লাল্লাযী বিবাক্কাতা, এটা শুধু মক্কাতে অবস্থিত। সুবহানাল্লাহ। মুবারাকান গেল 3টা, 4 নম্বর হইল মুবারাকান, এটা বরকতের খাজানা। সুবহানাল্লাহ। এখানে আমি বরকত রাখছি, বরকতের কেন্দ্র। 5 নম্বর ওয়া হুদাল লিল আলামিন, আর এই ঘরকে আমি হেদায়েতের কেন্দ্রবিন্দু বানাইছি। সুবহানাল্লাহ। এই হেদায়েতটা শুধু একজনের জন্য, 2 জনের জন্য, মক্কাবাসীর জন্য এমন না, বরং ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর সকলের জন্য আমি হেদায়েতের ঘর বানাইছি। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর বলেন, ফীহি আয়াতুন বাইনাত, এর চারিদিকে আমি অনেক কুদরতের নিদর্শন রেখেছি। সুবহানাল্লাহ। এই ঘরের চারপাশে আল্লাহ কুদরতের নিদর্শন রাখছেন। যেমন আল্লাহর ঘরের প্রায় 20 মিটার দূরে একটা কূপ আছে, যার নাম হলো জমজম কূপ। সুবহানাল্লাহ। কোন জোরে সরে। এই জমজম কূপটা কোথায় অবস্থিত? আল্লাহর কাবা ঘরের পাশেই।
কাবাগরের চতুর্দিকে আমি বরকত রাখছি। জমজমের মধ্যে একটা কাবাগরের এই ঘরটার পাশে একটা পাথর লাগাই রাখছি, হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ একটা কুদরত, মিজাবে রহমত, যেখান থেকে কাবাগরের বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে। মুলতাজাম, কাবাগরের দরজা, এগুলি সব কিছু আমার কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ, সব কিছু আমার কুদরতের নিদর্শন। জমজমের যে কুদরত আল্লাহ ঘটাইছেন, এই জমজমটা আজ থেকে কত হাজার বছর আগে সেই ইসমাইল আলাইহিস সালামের ছোট্ট বাচ্চা শিশু মা হাজারা আলাইহিস সালাম শোয়াই রাখছে। শিশু বাচ্চা পানির জন্য অস্থির, এই ঘটনা সব আপনারা জানেন। পানির জন্য কাঁদতেছেন, মা ছটফট সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছেন। পানির কোথাও কোনো পানি নাই। সেই মরু প্রান্তে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে আল্লাহর কুদরতির ফোয়ারা, পানির ঝর্ণা আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই প্রবাহিত পানিটাই হইল জমজমের পানি। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত গবেষকরা গবেষণা করে দেখেছেন, এই পৃথিবীতে যত স্বচ্ছ পানি আছে এর মধ্যে সবচেয়ে স্বচ্ছ পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ, বিশুদ্ধ পানি। এটা টাইম ৮,০০০ লিটার পানি প্রতিনিয়ত মানুষ উঠাইতেছে, মিনিটে ৮,০০০ লিটার পানি উঠানোর পরেও ১০০০ বছর পূর্বে জমজম যেমন ছিল এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তেমনই রাখবেন। সুবহানাল্লাহ, তেমনই রাখবেন। এটা আল্লাহর কুদরতের নির্দেশ। সুবহানাল্লাহ। পিতা সুন্নত আর জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। আমার আব্বার প্রেসার, ডায়াবেটিস, প্রেসারও আমার আব্বার খুব বেশি। তো আমার আব্বা আগে যখন হজে যাইতো তো বলতো, আমি হজে যাওয়ার পরে যতদিন মক্কায় অবস্থান করতাম ততদিন আর কোনো ডায়াবেটিস, প্রেসার কোনো ওষুধ খাইতাম না, শুধু নিয়ত করে জমজমের পানি খাইতাম। সুবহানাল্লাহ। ওই যতদিন থাকতাম ততদিন এটাই খাইতাম, ওষুধ লাগতো না। বরং বাংলাদেশে থাকতে আমি যে পরিমাণ সুস্থ ছিলাম তার চেয়ে ভালো সুস্থ থাকতাম আমি সেখানে গেলে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের নিদর্শন। কি? আল্লাহর কুদরতের নিদর্শন। এরপরে আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। ৭ নম্বরে আল্লাহ বলেন, সেখানে আমি আরো একটা কুদরতের নিদর্শন রাখছি, সেটা হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, যারা হজে গেছেন দেখছেন, আল্লাহর ঘরের পাশে, হাতিমে কাবার পাশে একটা পাথর আছে, মাকাম ইব্রাহিম, যার নাম, এটা গ্লাস দিয়া বক্স করে আটকেই দেওয়া আছে। আর এটার ভিতরে একটা পাথর, ওই পাথরের মধ্যে আল্লাহ একটা জ্বলন্ত প্রমাণ রেখেছেন, সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। সুবহানাল্লাহ। আমার কাছে, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার কাছে কুদরতের নিদর্শন, কারণ জমজমের পানি খাইছি কিন্তু জমজমের কুয়া আমি দেখিনি। আল্লাহর ঘর দেখছি চোখে, কিন্তু কোনো কুদরত আমি দেখি নাই। কিন্তু মাকামে ইব্রাহিম তার কাছে যাই, তখন আর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে এইখানে আল্লাহর একদম জ্বলন্ত একটা কুদরত আল্লাহ রেখেই দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর কাবার কাজ করেন, যখন উপরে উঠার প্রয়োজন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই মরু প্রান্তরের মধ্যে আপনি আমাকে কাবা ঘরের কাজ করতে বলছেন, এখানে কোনো সিঁড়ি নাই, লিফট নাই, কিছুই নাই, সেন্টারিং এর কোনো ব্যবস্থা নাই। এই ঘরের কাজ করতে যাই আমাকে যদি উপরে উঠা লাগে আমি কিভাবে উঠবো?
আল্লাহ কয় ইব্রাহিম তুমি চিন্তা করো না, তুমি কাজ শুরু করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শুরু করলেন। আল্লাহ তাআলা একটা পাথর দিয়ে দিলেন। পাথর, এই পাথরের মধ্যে বললেন এই পাথরের উপর দাঁড়ায় তুমি কাজ করবা। এই পাথরকে আমি এমন হুকুম করে দিয়েছি, যখন পাথরের উপর দাঁড়াইবা, যদি উপরে উঠতে মনে চায় উপরে উঠবে, নিচে নামতে মনে চায় নিচে নামবে, ডাইনে যেতে মনে চায় ডাইনে যাবে, বামে যাইতে মনে চায় এই পাথর তোমাকে সহকারে বামে নিয়ে যাবে। সুবহান। এই পাথরেরও আবার একটা ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে যে মাকাম ইব্রাহিম, যে পাথর, এই পাথর, আচ্ছা আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, পাথর শক্ত হয় না নরম হয়? জোরে বলেন। আপনাকে কথার সাউন্ডে মনে হয় পাথর নরম হয়, আরেকটু জোরে কোন, শক্ত হয় না নরম হয়? শক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটার মধ্যে দাঁড়ায় কাজ করতেন, এই পাথর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আয় আল্লাহ, যখন তুমি আমাকে ইব্রাহিমের পায়ের নিচের জন্য আমাকে কবুল করছো আল্লাহ, আমি বড় আনন্দিত, আমি খুশি, আমার মনে কোনো দুঃখ নাই। দুনিয়ার এত পাথর থাকতে আল্লাহ আমাকে কেন আপনি বাছাই করলেন? যেহেতু আল্লাহ আপনি করছেনই, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আল্লাহ আপনি আমাকে একটু নরম করে দেন। সুবহানাল্লাহ। আমি যাতে আপনার দুস্থ ইব্রাহিমের পায়ের ছাপটা আমার কলিজার মধ্যে ধারণ করতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে পাথর, তোকে আমি নরম করে দিলাম। এই যে নরম করে দিলেন, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হইলেও কিছু করার নাই, কারণ এটা আমরা সচক্ষে দেখাইছি। আর যদি আপনার বিশ্বাস না হয় তো আল্লাহ বলতেছেন লিয়াশহাদু, আসো। তোমার যদি বিশ্বাস না হয় আল্লাহই কইতেছে লিয়াশহাদু, আসো আমার ঘরে আসো, আমার কুদরত নিজের চোখে দেখে যাও। সুবহানাল্লাহ। এই পাথর সেই জমানায়, আজ থেকে ৬০০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজ করছেন, ওই পাথরকে আল্লাহ, পৃথিবীতে তখন কোনো লিফট ছিল না, মানুষ শূন্যে উঠতে পারে ঝুলতে পারে মানুষের কল্পনাই ছিল না। এই পাথরটা মাকাম ইব্রাহিম, এটাই পৃথিবীর সবচেয়ে প্রথম, সর্বপ্রথম সক্রিয় একটা লিফট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এখন আল্লাহই কইতেছে যদি তোমার বিশ্বাস না হয় তো লিয়াশহাদু মানাফিউ লাহুম, আসো তুমি নিজের চোখে আমার কুদরত দেখে যাও। এই কুদরত দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, কাবার এই ৭টা বৈশিষ্ট্য এবং আরো একটা বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা, আমার এই ঘরের মধ্যে যারা আসবে সবাইকে আমি নিরাপদ করে দিব। সুবহানাল্লাহ। সবাইকে আমি নিরাপত্তা দান করব। এই জন্য কাবা ঘরের ভিতরে একটা মশামাছি মারাও হারাম। এই হাতিমের মধ্যে মারা না, যেখানে অপরাধী যদি ওইটার মধ্যে ঢুকাও যাও অ্যারেস্ট করেন, তো বাইরেও তারপর। সুবহানাল্লাহ, কোন জোরে সরে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহই বলতেছেন এই ঘরে যে প্রবেশ করবে সে আমানা, সে নিরাপদ। এই ৮টা বৈশিষ্ট্য আল্লাহ কাবারে দান করছে। এইটা বাদে আরো বহু বৈশিষ্ট্য কাবাগরের আছে। কাবাগর যারা গেছে এদেরকে জিজ্ঞাসা করেন, কাবাগরটা যখন চোখের সামনে পড়ে তখন যে মানুষের একটা আবেগ, তখন যে মানুষের একটা আল্লাহর মোহাব্বতের জোয়ার, এটা কেমন আসে, এটা শুধু চোখে না দেখলে বিশ্বাস করানোর মতো কোনো শব্দ আমার জানা নেই। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার মধ্যেও মানুষ এত কথা কইয়া আল্লাহ কইতেছেন লিয়াশহাদু মানাফিউ লাহুম, বান্দা সব কথা শব্দ দ্বারা বোঝানো যায় না, সব কথা আবেগ দিয়া শব্দ দিয়া বোঝানো যায় না। এটার একটা উদাহরণ হইল মানুষ মানুষকে ভালোবাসে, যাকে ভালোবাসে তাকে অনেকক্ষণ ধরে কথা বুঝায়, বুঝানোর পরে এক পর্যায়ে সে বলে এই কলিজাটার ভিতরে আরো অনেক কথা ছিল, সব কথা কইতে পারলাম না রে। ঠিক কিনা জোরে কন। তাহলে বোঝা যায় মুখে শব্দ কম, কলিজায় আবেগ বেশি। আল্লাহও কইতেছেন বান্দা যে আমার ঘরের প্রেমিক হবে তারও আমি সব কথা বইলা বুঝাইতে পারবো না। সে যদি বুঝতে চায় লিয়াশহাদু মানাফিউ লাহুম, সে আসুক, আইসা পূজা যাক। সুবহানাল্লাহ।
এখন মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে কয়েকটা প্রশ্ন আমার সামনে আসছে, বিশেষ করে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, হুজুর হজ কি মানুষের জন্য? মানুষের জন্য হজ জীবনে কয়বার ফরজ? এক ভাই প্রশ্ন করছেন, মানুষের জন্য জীবনে হজ কয়বার ফরজ? এর উত্তর হইল হজ জীবনে একবার ফরজ। সম্পদশালীদের জন্য জীবনে একবার হজ ফরজ। একবারের পরে যত হজ করবে সবগুলি নফল, সবগুলি নফল। এই প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় প্রশ্ন, হুজুর উমরার কথা তো আপনারাই বলেন, তো আপনি যে উমরায় যাওয়ার ব্যাপারে এত কঠোর কথা বলেন, উমরা কি আমরা ছাইরা দিব? না, উমরা ছাড়ার কথা আমি বলি না। কারণ যে কথা আল্লাহর নবী বলছেন সেই কথার উপরে আমাদের কারো কোনো কথাই চলে না। ঠিক কিনা জোরে বলেন? কারো কোনো কথা চলে না। উমরা হলো নফল, কথা বুঝছেন? জীবনে হজ একবার করা ফরজ, উমরা করা কোনো ফরজ না। উমরা কি? জোরে বলেন। উমরা নফল। ফরজ বড় না নফল বড়? সবাই বুঝে না মনে হয় কথাটা। ফরজ বড় না নফল বড়? ফরজ। ফরজ এটা করতেই হবে, এটা না করলে গুনাহগার হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু নফল না করলে জবাবও দেওয়া লাগবে না, কৈফিয়তও দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, দিনের ভিতরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আর একটু আস্তে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। কোন ব্যক্তি যদি হজ করে আসে তার জন্য কি নামাজ মাফ আছে? আরেকটু জোরে বলেন। নাই। কেউ যদি উমরা করে আসে তার জন্য মাফ? ফরজের সাথে নফলের তুলনাই হয় না। এক লোকে যদি 1000 কোটি উমরা করে, 1000 কোটি ফরজ হজ করে, একবার তো ফরজ সে আদায় করলো, একবার হজ করার সাথে সাথে ফরজ আদায় হয়ে গেল। কিন্তু বাকি যতগুলি করলো সবগুলি নফল। একবার উমরা করলো, বাকি যতগুলি করলো প্রথমটা সহ সবগুলি নফল। এই সবগুলি যদি এই নফল এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত ফরজ নামাজের ওজন এবং মূল্য বেশি হবে। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আপনি উমরা করেন নাই, আল্লাহ জিজ্ঞাসাও করবে না। এখন আপনি উমরা করছেন, সব করছেন, ফজরের নামাজ ছেড়ে দিছেন, জোহরের নামাজ ছেড়ে দিছেন, আসরের নামাজ ছেড়ে দিছেন, মাগরিবের নামাজ ছেড়ে দিছেন, এশারের নামাজ ছেড়ে দিছেন, আপনার উমরা চাই না বসার দাম নাই। আমাদের দেশে একটা রসুম চালু হয়েছে, এখন মানুষ হজ ফরজ হয়ে গেলে হজের ব্যাপারে বিলম্ব করে। আমি এই কথাটা কেন বলতেছি? আমার সাথে আপনাদের কারো কোনো শত্রুতা নাই, কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনি যে 6-7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করবেন, সেখানে তো আপনার 7-8 লাখ টাকা হজ করতে গেলে খরচ হবে। কিন্তু আপনি যদি উমরা করতে যান সর্বনিম্ন 2 লাখ টাকা ধরে রাখেন, তো আপনি এখানে 2 লাখ টাকা খরচ না করে এর সাথে আরো 5 লাখ টাকা যোগ করে আপনি আপনার উপরে যে ফরজ বিধানটা আছে সেটা আদায় করেন না। এরপরে হজ করার পরে এইবার আপনি যতবার মনে চায় আপনি উমরা করেন, কোনো অসুবিধা নাই। তবে উমরা করার পরে নামাজটাও ঠিক মতো পড়বেন। উমরা করে আসছেন, নামাজ ছেড়ে দিছেন, কোনো দাম নেই। কথা বুঝে আসছে? এই জন্য উমরার পাশাপাশি আমাদের ফরজ নামাজের ব্যাপারেও সচেতন হবে। এখন আল্লাহর নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব।
তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। আল্লাহর নবী বলেন তোমরা একের পর এক হজ এবং উমরা পালন করতে থাকো, হজ এবং উমরা পালন করতে থাকো। যদি করতে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর তোমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিব, দ্বিতীয় নম্বর তোমাদের অভাবকে দূর করে দিব। সুবহানাল্লাহ কোন। একের পর এক হজ এবং উমরা করতে থাকো। ফরজটা আদায় করে না, ফরজটা বাদ দিয়া আগে ফরজ যেটা আছে ওটা আগে করে নাও, এরপরে যতবার করো কোনো অসুবিধা নাই। আল্লাহ তৌফিক দিছে, অসুবিধা কি? আল্লাহ তৌফিক দিছে, সমস্যা কি? আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইন্নাল হাজ্জা ইউনফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। যে ব্যক্তি হজ করে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। এই হাদিসের মধ্যে আল্লাহ বলেন যে নবীজি বলেন যে হজ এবং উমরা করে আল্লাহ, যে হজ করে ইন্নাল হাজ্জা ইউনফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, যে হজ করে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। একটা, তা হাজি কোনোদিন গরিব হবে না। সুবহানাল্লাহ বল। হাজি কোনোদিন গরিব হবে না। আমরা মনে করি হজ করলে মনে সম্পদ কমে যায়, আরে আল্লাহ কইতেছে হাজিরে আমি গরিব করতাম না। সুবহানাল্লাহ বল। আরেক হাদিসের মধ্যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। একের পর এক হজ এবং উমরা আদায় করতে থাকো, আমি তোমার গুনাহ মাফ করব, তোমার অভাব দূর করে দেব। কথাটা কার? আল্লাহর নবীর কথা। এরপরে কয় তুমি হজ করো, তোমারে গরিবও করতাম না, তারপরে তোমার গুনাহও মাফ করে দিব। হাজির আরেকটা স্পেশাল পাওয়ার হলো হাজি কোনোদিন ভিক্ষার থালা হাতে নেবে না, কারণ এটা আল্লাহর শানের সাথে যায় না। হাজিরা হইল আল্লাহর মেহমান, যে আল্লাহর মেহমান হবে তারে আল্লাহ থালা ধরাইব, এটা সম্ভব না, কোনোদিন সম্ভব না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হজ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করলো আর তার হজ্জে মাবরুর নসিব হয়ে গেল, মাবরুর মানে কবুলকৃত হজ, যেটা আল্লাহ কবুল করছেন, কয় এরকম হজের বিনিময় শুধু জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। এরকম হজের বিনিময় কি? শুধুই জান্নাত। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আমার উদ্দেশ্যে শুধু হজ করলো, আমাকে রাজি খুশি করার জন্য হজ করলো, আর তার হজ আমি আল্লাহ কবুল করে নিলাম, সে যখন হজের থেকে ফিরে আসবে সে এই অবস্থায় ফিরে আসবে রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে এমন নিষ্পাপ হয়ে ঘরে আসবে যেমন নাকি সে আজকেই তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, নিষ্পাপ অবস্থায়, তেমন নিষ্পাপ অবস্থায় সে ঘরে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এখন আমার দিলের অবস্থা আল্লাহ জানেন কি জানেন না? জলে বলেন। হজের যারা হজে যাবে, হজ যারা করবে, একমাত্র উদ্দেশ্যকে আল্লাহকে। এই জন্য হজের কথা যেখানে আছে সেখানে লিল্লাহ আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা, ওয়ালিল্লাহি আলান নাস। আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য হজ করো। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের উপর আমাদেরকে আল্লাহ হজ ফরজ করেছেন, এই কথাগুলির সমস্ত আলোচনার উদ্দেশ্য হইল আমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে আমরা হজের ব্যাপারে বিলম্ব করব না, হজের ব্যাপারে বিলম্ব করব না, হজের ব্যাপারে বিলম্ব করব না। কারণ এটা আল্লাহর নবীর নিষেধ আছে। আল্লাহর নবী বলেন ইন্না আবদান সাহাহতু লাহু জিসমান ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াব লা ইয়াফিরু ইলাইয়া লা মাহরুম। আল্লাহর নবী বলেন কোন বান্দাকে আমি সুস্থ রেখেছি, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন কোন বান্দাকে আমি সুস্থ রেখেছি এবং তাকে আমি প্রশস্ত রিজিক দান করেছি, এই অবস্থায় 5টি বছর অতিবাহিত হয়ে গেছে, তারপরও সে আমার ঘরে আসে না, আমার ঘরে হজের জন্য আসে না। আল্লাহর নবী বলেন লা ইয়াফিরু
ইলাইহা লা মাহরুম, সে বঞ্চিত, সে হতভাগা, নাউজুবিল্লাহ। এজন্য এখনো আল্লাহ আমাদেরকে যাদেরকে সুযোগ দিয়েছেন, সুস্থ রাখছেন, ভালো রাখছেন, অর্থ করে দিয়েছেন, তাদের উপর আমাদের কর্তব্য হইল আমরা খুব দ্রুত আমরা হজটা করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? হজের ব্যাপারে আমরা কেউ বিলম্ব করব না, কারণ হজের ব্যাপারে বিলম্ব না করার জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে তার সামর্থ্য থাকার পরও সে হজ করল না, আল্লাহর নবী বলেন সে ইহুদি হইয়া মরুক নইলে নাসারা হইয়া মরুক, আমি নবী তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব নিব না, বাকি সে যে মুসলমান হয়ে মরল না এটুকু তোমরা ধরে নাও, নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদ তো দুনিয়াতেই পড়ে থাকবে, আমার সম্পদ দিয়ে আমার ছেলে মেয়েরা ভোগ করবে, আর কবরে এটার জন্য আমি জবাবদিহিতা করব। এইরকম সম্পদের থেকে আমরা পানা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে আমিন। যেই সম্পদ আমাকে আল্লাহর হুকুম পুরা করতে বাধা দেয়, যেই সম্পদ আসলে পরে আমি আল্লাহকে ভুলে যাব, এই সম্পদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এমন সম্পদ আল্লাহ আমাদেরকে দেয় যেই সম্পদের দ্বারা পরকালে আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো, নাজাত পাবো, ওই রকম সম্পদ আল্লাহ আমাদের সকলকে দান করুক, সকলে বলে আমিন।